এখানে হানি টিভি দেখছে, আমার গপু ওখানে বসে আছে। আর এই যে ও ব্রেকফাস্টটা এখানেই নিয়ে চলে এসছে হানি। আজকে ব্রেকফাস্টে ছিল পুরি আর সবজি। না সকালে হবে না, সকাল সকাল চান করেছি তো। তো এখন আমি এখানে ইলেকট্রিক কেটলিতে একটু চা বানাবো। চায়ের এই যে এটা আছে, এটা দিয়ে একটু ব্ল্যাক টি করব। আর নিচে আর চা খেতে গেলাম না, যা ঠান্ডা। খেয়ে নি এটা। बिस्किट खाচ্ছি। ये लीजिए 2 कपकेक और ये आपके चॉकलेट। চিনিও আছে, একটু চিনি মিশিয়ে নেব। कोल्ड ड्रिंक भी फ्री। थैंक यू। वाओ इतना सब कुछ मिला मुझे इतनी कम प्राइस में। আজকে একটু দেরি করে রোদ উঠছে, বাইরে খুব ঠান্ডা। হ্যাঁ ওই যে বাথরুমে ঢুকেছে, এখন জামা দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখো ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে আমাদের লাদাখে লাস্ট ডে, আজকেই লাস্ট, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এই লাদাখেই দুটো মনেস্ট্রি আছে, সেটা দেখবো, আর র্যাঞ্চো স্কুল আছে, সেটা দেখবো। তো এই দুটো তিনটেই পয়েন্ট আছে দেখার আজকে, আর 2-3 ঘন্টার মধ্যেই ঘোরা হয়ে যাবে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। এই যে মার্কেটের ওপর দিয়ে যেতে হয়, বেশিক্ষণ লাগবে না বললো, কাছেই আছে। তো চলো যাওয়া যাক। তো যাচ্ছি তো নিশ্চয়ই, মানে দেখতে যাচ্ছি, সেটা তো একটা আনন্দ আছে যে দেখতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। কিন্তু মনের মধ্যে মনটা একটু আপসেটও হয়ে আছে যে আজকেই লাস্ট, আমরা কালকে চলে যাব। তো যতটা এই দেখো যে এই যে লাদাখের যে সৌন্দর্যটা, সেটা মনের মধ্যে একদম গেঁথে নিয়েছি, চোখ ভরে মন ভরে দেখে নিচ্ছি, লাস্ট বারের মতন দেখা। এত সুন্দর রাস্তা, এত সুন্দর আমরা যে ঘুরলাম, এই 10 দিন যে এত ঘুরলাম, এত মজা করলাম, সেই জিনিসগুলো মানে একদম মনের মধ্যে গেঁথে একদম, মানে কি বলবো তোমাদের। তো আমি সেরকমভাবে একটু গুছিয়ে কথা বলতে পারি না, তাও বলছি আর কি। তো তোমরা একটু বুঝে নিও যে আমার মনের ফিলিংসটা কীরকম হচ্ছে। এতদিন ঘুরলাম, খুব মজা হলো। আর এত সুন্দর পাহাড় কোথায় দেখতে পাবো এরকম, শুধু লাদাখেই মনে হচ্ছে একমাত্র দেখতে পারবো। এত সুন্দর বিউটি, কি বলবো তোমরা। তো এই যে আমরা চলে এসেছি, হিমিস মনেস্ট্রি। এটা হচ্ছে লাদাখের সবথেকে পুরনো মনেস্ট্রি। চলো ভেতরে ঢোকা যায়। খুব সুন্দর, চলো চলো উপরে উঠি। আর এটা হচ্ছে সবথেকে পুরনো মনেস্ট্রি এখানের। তো আমাদেরকে দেখছে, চলো 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 উপরে ওঠো। আমরা আস্তে আস্তে একটু বৃষ্টিও দেখে নিলাম, বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। হ্যাঁ টিকিট কাটতে হবে, দেখো ঘোরাও ঘন্টা বাজবে। আবার একটু নিতে কি হয়ে যাচ্ছে। আসো হানি, আসো আসো। টিকিট কাউন্টার, আমরা এখানে টিকিট কাটছি। চলো চলো, এই যে টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে টিকিট। দেখো ভিউটা কি সুন্দর লাগছে, পাহাড়টা কত সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো তুললাম।
তো এবার চলো ভেতরের দিকে যাই। যত উপরের দিকে উঠছি না তত ভিউটা এত সুন্দর লাগছে। ওই দূরে একটা বুদ্ধ মূর্তি রাখা আছে, এখানে নাকি যাওয়া যায়। তো অনেকটাই উঁচু, অনেক দূরে আছে, কি পারলে যাব, না হলে যাব না, অনেকটাই উঁচু ওটা। যাও চলো উপরে ওঠা যাক। এটাও অনেকটা উঁচু, নিচে গাড়ি রেখেছে, তারপর এরকম সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হচ্ছে। চলো ভেতরে যাই। এটা হিমিস মেনিস মনেস্ট্রি। এই দেখো, এটা হচ্ছে লাদাখের সব থেকে পুরনো মনেস্ট্রি। মিউজিয়াম বন্ধ আছে মনে হয়। এই যে এখানে আছে বুদ্ধা টেম্পল। চলো ভেতরে ঢুকি। হ্যাঁ, মনেস্ট্রিটা এতটাই সুন্দর না, কি বলবো তোমাদের। সাইডে ডিজাইনগুলো, দেওয়ালে এত সুন্দর কারুকার্য করা আছে। আর ওই দেখো বুদ্ধ মূর্তি, এত সুন্দর। তো ভেতরে আর ঢুকলাম না, বাইরে থেকেই ফটোটা তুললাম। তো এই যে বাইরে কত লামহারা আছে, এই দেখো, তাদের সাথে আমি হানিকে বলছিলাম একটু দাঁড়াও ফটো তুলে দিই। তো আমরা ডাকছি না, ওরাও পালিয়ে যাচ্ছে, ওরাও লজ্জায় আর আসছে না। এই দেখো, তাও জোর করে একটু দাঁড় করালাম, হানির সাথে একটা ফটো তুললাম। তো খুব সুন্দর মনেস্ট্রিটা। তো লাদাখের সব থেকে বড় আর সব থেকে পুরনো এই মনেস্ট্রি। জুতো খুলতে গেলে ভেতরে যেতে হয়। খুব ভালো লেগেছে আমার এই মনেস্ট্রিটা, খুব সুন্দর আর অনেক বড়, অনেকটা বড়। পালিয়েছে, দৌড়াদৌড়ি করছে। টুপিটা দেখেছো, আলাদা। তো আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি। এবার যাব কোথায়? র্যাঞ্চার স্কুল। হ্যাঁ, ও এর পরে যাবো থিক্সি মনেস্ট্রি, তারপরে যাব র্যাঞ্চার স্কুল। দুটো তিনটেই বাকি আছে ব্যাস। এখানের কুকুরগুলোকে কেমন দেখতে। হ্যাঁ, রোদ উঠে গেছে আবার, আসার সময় বৃষ্টি পড়ছে। কোথায় গাড়ি, কোথায়? তো আমরা এসে গেছি এখানে, এটা হচ্ছে থিপসি মনেস্ট্রি। তো এর ভিতরে এবার যাব, চলো। যা ঠান্ডা বাবা, আমি ভেতরে একটা, উপরে একটা সোয়েটার পরেছি, একটা ফুল স্লিভ পরেছি। চলে আয়। ভাবছি যে গাড়িটা রেখেই, মানে সামনেই হেঁটেই মন্দির, সেটা না, গাড়িটা রেখে বাবা অনেকটা ভেতরে হেঁটে এলাম, তারপরে আবার ওপরে উঠতে হবে। সব জায়গায় ওপরে ওঠা ছাড়া আর কিছু উপায় নেই। সব মনেস্ট্রিগুলো এত ওপরে ওপরে, এই হাঁটতে হাঁটতে আর ওপরে উঠতে উঠতেই আমি হাঁপিয়ে যাচ্ছি। আর কি বলবো তোমাদের। এই দেখো, উঠেই যে সামনে তা না, এটা কতটা উঠতে হবে এটা না, ওই ওপরে, অত উপরে উঠতে হবে এখন আমাদের। তো চলো আস্তে আস্তে ওঠা যাক। একটু বসছি, চলো একটু আস্তে আস্তে, আর কি করবো, আবার একটু উপরে উঠতে হবে, এরকম করে করে তো উঠছি ওপরে। আর যত উপরের দিকে উঠছি না, তত ভিউটা এত সুন্দর লাগছে যে কি বলবো। তোমার থেকে আর একটু উপরে উঠলাম, ওপর থেকে ভিউটা দেখো, ওই বরফের পাহাড় দেখা যাচ্ছে। এই দেখো কি সুন্দর, আর নিচে বাড়িগুলো।
ওই রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা দিয়ে এসছি আমরা। কি সুন্দর লাগছে পাহাড়টা, ভিউটা দেখো জাস্ট, আর সাথে নীল আকাশ। মনেশ্রী তো ফাইনালি আমরা উপরে উঠে গেছি। তো এই হচ্ছে মন্দির, চলো এবার ভেতরে ঢোকা যাক। এরকম সাজানো সুন্দর না, আর আসার সময় মেঘ করেছিল, এখন এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তো বেশ ভালোই লাগছে গায়ে। ঠান্ডা তো বিশাল ঠান্ডা। তো চলো ভেতরে ঢুকেছি। এই দেখো বুদ্ধ মূর্তিটা কি সুন্দর দেখতে, মানে আমি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি 5 মিনিট ধরে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি বুদ্ধ মূর্তিটাকে। এত সুন্দর বুদ্ধ মূর্তিটা, মনে হচ্ছে যেন বুদ্ধরা পুরো আমার দিকেই তাকিয়ে আছে, এরকম এত সুন্দর। বুদ্ধর চারিপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এত সুন্দর ডিজাইনগুলো, দেওয়ালের যে ডিজাইন করা আছে ওপরে চারিদিকে এত সুন্দর না, কি বলবো। এই যে তোমরা দেখে বুঝতেই পারছো, এ দেখো এই বুদ্ধ বসে আছে নিচ থেকে ওপর অবধি। তো এই শুধু সামনেটুকু এরকম দেওয়া, ব্যারিকেড করা আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। এরকম টাইপের খুব সুন্দর, দেখো মুকুটটা পুরো জল করছে। ভিডিওতে এত সুন্দর লাগছে, তাহলে আমি সামনে থেকে দেখেছি, ভাবো কতটা ভালো লাগছে দেখতে। এই দেখো মনে হচ্ছে, দেখো বুদ্ধটা পুরো মনে হচ্ছে তাকিয়ে আছে তোমাদের দিকে। সত্যি খুব সুন্দর, আমার দেখে তো এত ভালো লেগেছে, কি বলবো। এই যে চলো এই পাশে আবার একটু আর একটা ইয়ে আছে, সেদিকে ঢুকি ভেতরে। এদিকে সিলভার স্তূপা আছে, সেটাও দেখি চলো। এখানে দেখে নি, এই দেখো এখানে আবার এরকম ছোট ছোট করে মূর্তিগুলো সুন্দর করে সাজানো আছে, দেখো এই দেখো। খুব সুন্দর কারুকার্যগুলো, এত সুন্দর যে কি বলবো। এই দেখো এখানে আবার কি সুন্দর বুদ্ধের মূর্তি, ছবিগুলো আসছে কত সুন্দর। প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন, প্রত্যেকটা মূর্তি আলাদা আলাদা করে ডিজাইন করা আছে, খুব সুন্দর। এই দেখো সিলভার স্তূপে, ওইদিকে যাবো না, এদিকটাই যাবো, এদিকে এদিকে সিলভার স্তূপ। হ্যাঁ টু সিলভার। তো এই হচ্ছে সিলভার স্তূপা, সুন্দর পুরো একদম চকচক চকচক করছে একদম সিলভারে। তো ওই পাশে আর একটা মন্দির আছে ভেতরে, ওরই পাশে, তো সেখানেই ঢুকলাম, সেখানেও খুব সুন্দর। এই দেখো ভেতরটা, এই দেখো ভান্তেরা এখানে বসে কাজ করছে। দেখো উপরে বুদ্ধের মূর্তি কি সুন্দর করে রাখা আছে। আচ্ছা আসো। আর ভেতরে একদম ভেতরে আছে এই বড় মূর্তিটা বুদ্ধের। হানি আসো। বুদ্ধের মূর্তিগুলো এত সুন্দর দেখেই পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতন, এত সুন্দর মুখটা, মনে হচ্ছে বুদ্ধ হাসছে, এইভাবে রাখা আছে। দেখো এই দেখো খুব সুন্দর। আর এনারা এখানে কোনো কারুকার্য করছে, একদম দেখছি ওটা হয় না, ওটাকে কি বলে, ছেনি দিয়ে যেরকম খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করে, ওরকম কিছু করছিল ওনারা, কিছু ডিজাইন বানাচ্ছিল একটু মনে হচ্ছে দেখে। আর এই দেখো দালাই লামায়ের ছবি রাখা আছে, মনে হচ্ছে যেন সত্যিকারের বসে আছে, তাই না? ছবি রাখা আছে ওটা। আর এখানে কত সুন্দর বুদ্ধ রাখা আছে, দেখো কতগুলো বুদ্ধ, এই দেখো
বুঝেছো তো, সত্যি বুদ্ধর মূর্তিগুলো দেখে এত আমার ভালো লাগছে যে কি বলবো তোমাদের, কাশি হবে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি র্যাঞ্চো স্কুলে। এই দেখো র্যাঞ্চো স্কুল, এই দে যেখানে 3 ইডিয়ট মুভির শুটিং হয়েছিল। এই দেখো এই যে রুমটা, এখানে ক্লাসরুম, এটা এখানে বেঞ্চ রাখা আছে এই যে। আর এখানে র্যাঞ্চো স্কুল বলে টি শার্ট গুলো এখানে রাখা আছে এই যে, এগুলো আর কি বিক্রি করছে আর কি। র্যাঞ্চো স্কুল সামনে স্ট্যাম্প দেওয়া আছে, কেউ যদি কিনতে চাও কিনতে পারো। হোয়াইট গুলো মনে হয় হবে বড় বড়। তো এই পাশেও আরো অনেক কিছু আছে, শোপিস, পেন। তো আমিও কতগুলো পেন নিলাম, তারপরে আরো টুকটাক জিনিস নিয়েছি। তো এখানে এই যে সবাই ফটো তুলছে, এরকম রাখা আছে 3 ইডিয়টসের এই যে বসে যে ছবি তোলা ওইগুলো। তারপরে র্যাঞ্চো ক্যাফে, এখানে ক্যাফে করা আছে, ক্যাফে তোমরা ভেতরে ক্যাফেও যেতে পারো। তো ওই হচ্ছে ক্যাফে করা আছে, এখানে আমরা ফটো তুলছিলাম। এই ক্যাফেটা ভেতরে সবাই চাটাও খাবার জন্য যেতে পারে। তোমরা যে 3 ইডিয়টস দেখেছিলে জায়গাটা, মেন জায়গাটায় ফিল্মটার শুটিংটা হয়েছিল। এই যে পুরো স্কুলে দেখতে পাচ্ছ, নরমালি একটা এই জায়গাটায় ফটো তুলছে। চলো আমরাও যাই। এখানে 3 ইডিয়টস এর শুটিং হয়েছে বলে র্যাঞ্চো স্কুল নাম দিয়ে দিয়েছে, নালে সেরকম এখানে আর কিছুই না হলে স্কুলটার একটা নাম আছে। সত্যিকারের যেন বললো এটা একটা স্কুল, নামটা ড্রাইভার আমাদের পাশে হয়, বিল্ডিং এর ওই পাশটা স্কুলটা হয়। এটা শুটিং পয়েন্ট হয়েছে বলে এখানটা একটা শুটিং পয়েন্ট মতন করে দিয়েছে। স্কুলটা এর পাশেই আছে, তো স্কুলটার একটা নাম আছে। তো সেই নামটা কি আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে তোমাদের বলবো। তো স্কুলটার একটা নাম আছে আমাকে বলেছে। তো এখানে এই শুটিংটা হয়েছে বলে সেই জন্য র্যাঞ্চো স্কুল নামেই সবাই চেনে। তো সেই জন্য এই জায়গাটাকে র্যাঞ্চো স্কুলই বলা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে সবাই দেখো দাঁড়িয়ে শুটিং ফটো তুলছে। মেন যে স্কুল সেটা স্কুল হচ্ছে, সেটা ওই পাশে বাচ্চারা খেলা করছে। আমি ঢোকার সময়ই দেখলাম সেখানে বাচ্চারা আছে। চলো আমাদের ঘোরা হয়ে গেছে, সব ফটোও তুললাম, অনেক কিছু। চলো এবার বেরিয়ে যাই, আস্তে আস্তে টিপ করে বৃষ্টি পড়ছে। তো ড্রাইভার দাদা কি বললো স্কুলটার নাম তোমরা শুনতেই পেলে। আর এই দেখো বাচ্চারা খেলছে, এই দেখো দেখতে পাচ্ছ। তো এই পাশে স্কুলটা আছে, মানে একদম বিল্ডিংটার পাশে স্কুলটা আছে, ওখানে বাচ্চারা খেলা করছে, স্কুলও হচ্ছে। আর চলো আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের ঘোরা কমপ্লিট, ব্যাস আর কোথাও ঘোরার নেই। তো এবার ভাবছি এটা হচ্ছে সে প্যালেস, তো এটাতে আর উঠলাম না, এটাও অনেকটা উপরে উঠতে হবে। তো যাই হোক নিচ থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে রাজারের যে এটাই প্যালেস, অনেকটা উঁচুতে তো এই উঠলাম, আর উঠতে ইচ্ছা করছে না। এখান থেকেই রাস্তার থেকেই দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদেরকেও দেখাচ্ছি। এই ওপর দিয়ে উঠতে হবে, এরা দেখো ওপরে উঠছে এখান দিয়ে। এখান থেকে গাড়িটা আমাদেরকে নিচে এখানেই নামিয়ে দেবে, তো এখান থেকে উঠতে হবে। প্যালেসটা এখানে অনেক বড়, উপরে উঠে ঘুরে দেখতে হবে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, উঠে যাই। তো আমাদের ঘোরা তো হয়ে গেছে। তো যাবার আগে ভাবলাম মার্কেটটাও একটু ঘুরে যাই, হাতে অনেকটা সময় আছে। তো যাবার আগে টুকটাক কিছু জিনিস কিনবো। এই যে টিবিটান মার্কেটে এসছি, এটা এই যে বললো ড্রাইভার দাদা বললো যে এখানে খুব ভালো জিনিসপত্র পাওয়া যায়। তো এসছি এই যে, সেদিন আমরা প্রথম দিন গেছিলাম লে মার্কেট, তো এটা তার পাশে আরেকটা মার্কেট আছে টিবিটান মার্কেট বললো। তো এটা খুব ভালো, অনেক কিছু জিনিস আছে। চলো ভেতরে ঢোকা যাক, দেখি টুকটাক কিছু জিনিস কিনবো। সব কাপড়ের সোয়েটার টোয়েটার পাওয়া যায়, সোয়েটার। তো
তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছি, আর এখানেও বন্ধুদেরকে দেব। তো সেই জন্য এখানে ছোট ছোট কিছু দেখছি, যদি ভালো কিছু পাই নেব। খুব সুন্দর সুন্দর জিনিস আছে, চাবির রিং, তারপরে লাদাখ লেখা যে ফ্রিজ ম্যাগনেটগুলো থাকে সেগুলো। তো চলে এসেছি মার্কেট থেকে, ঘরে চলে এসেছি। একটু গান শুনছি। এখন বাজে 8টা। তো একটু পরেই আমরা ডিনারে যাব। যা ঠান্ডা, মাগো মা, দুটো তিনটে পরে আছি, তা সত্ত্বেও ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যেন সোয়েটারের ভিতর দিয়ে ঠান্ডা ঢুকে যাবে। বাইরে তো যেতেই পারছি না। বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই। বাইরে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা। আর বৃষ্টি হয়েছিল, যেহেতু সকালবেলাও বৃষ্টি হয়েছে, তারপরে বিকালের দিকেও একটু বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেছে। এই দেখো, বাইরে আগে মানে লোকজন বসে থাকে, একটু গল্প টল্প করে, আজকে বাইরে কেউ নেই। আজকে একটুখানি ডান্স করা দেখাচ্ছে। এক্সপ্রেশন মানে আপনি তো আমাকে ছেড়ে এগিয়ে ঢুকিয়ে দিলেন। কি করব, আমরা চলে যাচ্ছি সেই আনন্দে, ডান্স করতে লেগেছি এখন। আর খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। কালকে ওরাও চলে যাবে, ওদের সাথেও খুব গল্প টল্প করেছিলাম আমরা, এতদিন ঘুরলাম। তো যাই হোক, খুব মজা হলো। তো চলো এবার ডিনারে যাওয়া যাক। শাল টাল নিয়ে একদম, যা ঠান্ডা, কি বলবো, ঠান্ডার মধ্যে জমে যাচ্ছি পুরো। ভালোই ঠান্ডা। টেম্পারেচার একই হয়ে আছে, -1, -2, 1, মানে মাইনাসের নিচেই হয়ে আছে, 1 থেকে মাইনাস, 1-এর ওপরে আর যাচ্ছে না। সকালে 2-3 আর রাত্রে মাইনাস। মানে সোয়েটার পরে আছি, তাও কাঁপাচ্ছি পুরো, কি বলবো। চলো, আজকে লাস্ট দিন আমাদের, আমরা এখন যাচ্ছি ডিনার করতে। চলো 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 চলো। তো আজকে ডিনারে অনেক কিছু ছিল, রুটি, এগ কারি ছিল, চিলি পটেটো ছিল, একটা মিক্স ভেজ ছিল, ডাল, রুটি, আর এখানে থুপ্পা বানিয়েছিল, এই যে ভেজ থুপ্পা, এটাও বানিয়েছিল, আর সিমুই বানিয়েছিল, অনেক কিছু বানিয়েছিল আজকে। লাস্টের দিন বলে আমরা একটু সবাই দেরি করে খাচ্ছি, 10টার সময়। তো সবাই মিলে দেখো, হানি চপস্টিকে খাচ্ছে, বলছে চপস্টিকে আমি খেয়ে লাস্টে বানিয়েছে সিমুই। এটা পড়াবো, এটা পড়াবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের লাস্ট দিন, মানে আমরা আজকেই চলে যাচ্ছি, লাস্ট দিন মানে চলে যাওয়ার দিন। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব 8:30টার সময়, আমাদের 11টার ফ্লাইট আছে। তো এই যে সকালবেলা আমি একটু দেখছি, তোমাদেরকেও আরেকবার এই হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে সকাল সকাল। এ দেখো হোটেলটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম, আমিও একবার দেখে নিচ্ছি ভালো করে। আজকে চলে যাচ্ছি, মন তো খুবই খারাপ। এই ফার্স্ট টাইম আমি এত বড় একটা ট্যুর করলাম, মানে 10 দিনের ট্যুর, 11 দিন, মানে আজকে হচ্ছে 11 দিন বেরিয়ে যাচ্ছি আমরা। তো আবার আমরা পরে একবার মেমোরি অনেক কিছু নিয়ে যাচ্ছি এখান থেকে। তো দেখা যাক, যদি ভগবানের ইচ্ছা হয় পরে আবার একবার আসবো। তো টাটা করে দিলাম রুমটাকে। তো চলো বেরিয়ে যাই আমরা এখান থেকে। এখন আমাদের নিচেই ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করে একবারে গাড়িতে উঠে যাবো। সব লাগেজগুলো নামিয়ে নিয়েছি নিচে। তো এবার বেরিয়ে যাবো। সকাল সকাল ভালোই রোদ দিয়েছে একটু, কালকে রাত্রে যা বৃষ্টি হয়েছিল। আওয়াজটা শুনে বুঝতেই পারছো আমার মনটা লাগছে। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি লাস্টের দিন। এবার যাই হোক, এবার তো বাড়ি ফিরে যেতেই হবে। আয় হানি, চলো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরিয়ে যাই আমরা। তো আমাদের এখান থেকে এয়ারপোর্ট একদমই কাছে, একদম 10 মিনিট লাগবে যেতে। এই যে সবাই বাই বাই করে দিলাম সবাইকে, হোটেলটাকেও বাই বাই করে দিলাম। এই যে চলো লাস্টবারের মতো গাড়িতে উঠে যাই। চলো গাড়িতে ওঠা যাক। চলো রাস্তাটা দেখতে দেখতে বেরিয়ে যাওয়া যাক। তো রাস্তাটাকেও টাটা করে দিচ্ছি, লাদাখটাকে আবার বাই বাই করে দিলাম। ভাগ্যে যদি থাকে
তাহলে আরেকবার আসবো এই মনে মনে ভাবছি। চলো, আমার তো খুব ভালো লেগেছে এই 10 দিনের ঘোরা, সত্যিই খুব সুন্দর হয়েছে, খুব ভালোভাবে আমরা ঘুরেছি, খুব এনজয় করেছি। তো চলো, আমাদের ঘোরাও হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। চলো, কথা বলতে বলতে তোমাদের সাথে আমাদের এয়ারপোর্টও চলে এসেছে, বললাম না একদম পাশে এয়ারপোর্ট, 10 মিনিট মতন লেগেছে আসতে। ওদিকে দেখো অন্ধকার করে এসছে আকাশটা, বৃষ্টি আসবে মনে হচ্ছে পুরো। তো চলো, আমরা তো ভেতরে ঢুকে যাই, আর বৃষ্টি আসলেও আর কোনো ব্যাপার না, আমাদেরকে তো ভেতরে ঢুকতেই হবে। চলো, আমরা ভেতরে ঢুকে গেছি, আমাদের সব হয়ে গেছে, আমরা এখন বসে আছি প্লেনের অপেক্ষায়। লাগেজ টাগেজ নিয়ে একবারে ঢুকে গেছি, আর বোর্ডিং পাসও নেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে ছোট্ট একটা এয়ারপোর্ট, এইখানে গেট নাম্বার আছে 1, 2, ওই 2 নম্বর গেটেই আমরা ছিলাম দাঁড়িয়ে। চলো, উঠে গেছি আমরা প্লেনে। খুব সুন্দর, দেখো প্লেন থেকে যে বাইরেটা দেখতে এত সুন্দর লাগে না। এই যে দেখো মেঘ, নিচে বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে নিচে। চলো, মেঘ দেখতে দেখতে, আকাশ দেখতে দেখতে ফাইনালি আমরা চলে এসেছি দিল্লি এয়ারপোর্ট। এই হচ্ছে দেখো দিল্লি এয়ারপোর্টে নেমে গেছি। চলো, এবার লাগেজগুলো কালেক্ট করতে হবে। চলো চলো লাগেজগুলো কালেক্ট করি। চলো, লাগেজগুলো কালেক্ট করে নিই। তো চলো, আমরা লাগেজ তো কালেক্ট করে নিয়েছি। এখান থেকে আমাদের আজকে একটা হোটেল বুক আছে, তো আমরা আজকে হোটেলে থাকবো। তো আমাদের কালকে আছে শিয়ালদা রাজধানী, তো আমাদের কালকে ট্রেন আছে, তো কালকে ট্রেনে উঠবো। তো আজকে আমরা দিল্লিতে থাকছি। তো চলো, এই যে লাগেজপত্র নিয়ে আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। দিল্লির ট্রাফিক দেখে নাও। তো এই হচ্ছে আমাদের হোটেল, এই যে জেড সুইট। এই সোফাটাই কিনবো। তো এই যে আমাদের রুম, আমরা রুমে এসে গেছি, আমাদের রুম দিয়ে দিয়েছে। বাবা, দিল্লিতে নেমে আমরা একটা একটা করে জামা কাপড় সব খুলতে শুরু করে দিয়েছি, সোয়েটারগুলো, যা গরম এখানে। তো এই হচ্ছে রুমটা, দেখে নাও, খুব সুন্দর সাজানো, ভালোই রুম দিয়েছে আমাদের। এটা একদম এয়ারপোর্টের পাশেই হোটেলটা, খুব সুন্দর। কী করবো, যাবো না, থাকবো তো একদিন, আর সুন্দর আর অসুন্দর, তাও মোটামুটি খুবই ভালোই হোটেল। এই যে রাখার সব কিছু জিনিস ফিনিস আছে এখানে দেখলাম, আর এখানে চা খাওয়ার জন্য টি ব্যাগ, তারপরে পাউডার, দুধ, সুগার সব রাখা আছে, মিল্ক। তোমার তো আছে, তোমারটা তো বন্ধই আছে। তো আমরা রেস্ট নিচ্ছিলাম, নিয়ে সব ফ্রেশ হয়ে গেলাম। এবার বাইরে থেকে তোমাদের হোটেলটা একটু চলো, এখন রাত্রে ডিনার করার পালা। তো যাই, এখন রাত্রে ডিনার করবো একটু। তো বাইরে একটা রেস্টুরেন্টে যাচ্ছি, একটু ডিনার করব সবাই। খুব সুন্দর এরিয়াটা। এই দেখো, আমরা এখন এসে গেছি একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য, সবাই একসাথে। আমার এত ঘুম পাচ্ছে, মুখ চোখ দেখে বুঝতেই পারছি। আর আমার হচ্ছে বাটার নান আর শাহি তাড়াতাড়ি খেয়ে এখন শুতে পারলে বাঁচি। দাদাও সেটা লাগছিল না, কি বলবো। মাকে বললাম সেটা। আর এদের আসলেই এটা খাবো না ওটা, ওটা খাবো না এটা, এরা খালি এই এত রকম কথা বলে। আর ওইদিকে ওই দাদার ছোট মেয়েটাও, ও এত বায়না করে, বাবা এটা দাও, ওটা, এটা খাবো না, ওটা খাবো না। চলো, মোটামুটি রেস্টুরেন্টটা খুবই ভালো, আমরা খুঁজে খুঁজে একটা ভালো রেস্টুরেন্টেই এসেছি। এখন আমি খেতে বসেছি, এখানে বাটার নান, আর নিয়েছি পনির, নিয়েছি বাটার পনির, তার উল্টো করে দেখাচ্ছি। আর
হানির ফেভারিট পনির আছে বাটার নান, হানির ফেভারিট বাটার নান, বাটার নান, ডাল মাখনি, এবং নিয়েছি ডাল মাখনি আর বাটার পনির আর নান। তো আমরা বেরিয়ে পড়েছি ট্রেনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন নিউ দিল্লি স্টেশন, ট্রেন ধরবো, 4:30 ট্রেন আছে আমাদের। তো এই যে যাচ্ছি আমরা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সেই লাদাখ থেকে স্টার্ট করেছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো ভাবলাম পুরোটাই শেষ করে দিই একবারেই। তো চলে এসেছি, এই যে নিউ দিল্লি স্টেশন দাঁড়িয়ে আছি, এখান থেকেই আমাদের রাজধানী আসবে। তো চলো, আশা করি তোমার লাদাখের সিরিজটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কলকাতায় গিয়ে। তো আবার ডেলি সেই লাইফ, সেই ঘরোয়া জীবন, সেই আবার স্কুল। ঈশানের দুজনেই গিয়ে 2-3 দিন পরে স্কুল খুলছে, 2-3 দিন একটু রেস্ট নিতে পারবো আমরা। তো 2-4 দিন পরে স্কুল খুলবে। তো আবার স্কুল খুললে আবার যেইকে সেই। তো উঠতে না উঠতে আমাদের দেখো ট্রেনের টিফিন চলে এসছে, চা, স্যান্ডউইচ। তো খুব ঠান্ডা লাগছিল আমাদের। এই যে আমাদের রাজধানী 2 টায়ার ছিল বুক, এই যে। তো আমরা 4 জন এখানে, আর বৌদিরা পাশের রুমে, ওরাও 3 জন ছিল। কেন কি বৌদির বড় মেয়েটা দিল্লিতেই চাকরি করে, তো ওখানেই রয়ে গেছে, চলে গেছে ওর নিজের জায়গা, ও ওখানে হোস্টেলে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এই ভিডিওটা এখন এখানেই এন্ড করব। রাত্রের ডিনার চলে গেছে, আর আসবে না। তো সকালে হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। আর এখানে ব্রেকফাস্টও চলে এসছে। চলো ব্রেকফাস্ট খেয়ে নিই, আর কিছুক্ষণের পরেই শিয়ালদা ঢুকে যাবে। তো চলো টাটা, বাই বাই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কলকাতার বাড়িতে গিয়ে। না এটা দেখি, ওটা ওরকম চ্যাপটা করছো কেন?